নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আপনাদের এই কড়াইশুঁটি চুরি করে দেখাবো। পুরটা আগে বানাবো, তারপরে ময়দা মেখে ভেতরে ভরে তারপরে ভাজবো। এখন এখানে আমি একটু আদা বাটা আছে, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু কালো জিরে, এটা পেস্ট করে রাখা মটরশুঁটি, একটু চিনি দেব আর একটু হিং দেব। কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দুপলা তেল দিলাম, এর বেশি দেব না। এবার এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম, এই একটু হিং দিয়ে দিলাম, কোয়ার্টার টিস্পুন হিং দিলাম, লঙ্কা বাটা দিই, যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এতটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দেব, এতটা নুন লাগবে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এই মশলাটা কষানো হলে কাঁচা গন্ধটা গেলে পরে এখন আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। সেটা ভালো গন্ধ বেরিয়েছে, কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এই যে মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে একদম জলটা শুকিয়ে গেলে, তখন ঠান্ডা হয়ে গেলে পুর ভরে ভরে ময়দা মেখে নেব, তারপর পুর ভরে ভরে বানালেই দিয়ে দিই। এটা আমি পুরটা বানাচ্ছি। এটা শুকিয়ে গেলে আমি এবার দেখাচ্ছি। আমাদের যে পুরটা রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। যখন সব হিং টিং দিলাম, তখন সামান্য 1 চিমটি হলুদও দিয়েছি। হলুদটা পরে দিলাম একটু, সামান্য এইটুকুনি হলুদ, 1 চিমটি হলুদ দিয়ে কালারটা সুন্দর আছে। এই যে কড়াই থেকে এখন ফুটে আসছে, শুকিয়ে গেছে। কড়াইশুঁটি, আদা, লঙ্কা সব কোনো কাঁচা গন্ধ নেই। এটা বাকিটা কড়াইয়ের মধ্যে রেখে দেবো, এইভাবে বাকিটা শুকিয়ে যাবে। এখন এই পুরটা রেডি হয়ে গেল। এখন ময়দা মেখে আমি পুরগুলো ভেতরে ঢুকিয়ে ভাজতে পারি, বা ময়দার সাথে মেখেও করতে পারি। ময়দার সাথে মেখে করলে ঝামেলা কম, একবারে মেখে বেরলেই হয়ে যায়। এই পুরটা আমার হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করে নামাতে হবে। আর এখানে আমি 250 গ্রাম ময়দা নিলাম এটা ডোটা করার জন্য। এই 1 চামচের থেকে একটু কম দিলাম নুন, আর এখানে 1 টিস্পুন চিনি দিলাম, 3 পলা তেল দিলাম। এখানে 3 পলা তেল দিয়ে এটা ভালো করে মিশাবো। মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে পুরগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বেলে বেলে অল্প অল্প জল নিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটু তেল হাত করে ময়দাটা এরকম করে রেখে দেবো। তারপরে পুর ভরে ভরে ভাজবো। এই যে হয়ে গেছে আমার সুন্দর মাখা ডোটা। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমার পুরটা রেডি। এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এরকম করে লিচি করে একটু করে পুর ভরবো, ভরে তারপরে রুটি মেকারে একটু চাপ দিলে বেলা হয়ে যাবে, তারপরে ভাজবো। পুর ভরা হয়ে গেছে। এখন এই যে রুটি মেকারটাও গরম হয়ে গেছে। এবার এখানে দেব, এই যে এইভাবে একটা করে বেলা হয়ে যাবে। এটা চাপ দিলে আমার বেলা হয়ে যাবে। আর ওইদিকে তেল বসিয়েছি। এই যে আমার বেলা হয়ে গেল। তারপরে আমি একটা একটা ভাজবো। এই যে আমার বেলা হয়ে গেছে। এখন এই যে একটা একটা তেলে দেব, আর এই যে ভাজা হয়ে গেছে কড়াইশুঁটি কচুরিগুলো। দেখতে দারুণ লাগছে। খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।